প্রথম মাসে প্রফিট হয় ৩,০০০ টাকা। আমার প্রফিট হয়, ওই ৩,০০০ টাকা আমার হারাই গেছিলো আমার কাছ থেকে। প্রথম মাসে আমার মনে আছে ওই ৩,০০০ টাকা আমার পকেট থেকে হারাই গেছিল। তো যেমন ৩,০০০ টাকা যখন আয় হয় আনন্দ পাইছিলাম, কিন্তু টাকাটা হারায় যাওয়ার পরে অনেক কষ্ট পাইছিলাম আর কি। আমি মূলত এই ব্যবসাটা শুরু করি ছাত্র জীবনে, পড়াশোনা শেষ হয়নি, তখন আমি একটা চাকরি করতাম ঠিক আছে, কিন্তু আমি মন থেকে এটাকে এনজয় করতাম না। অনেক আগে থেকেই আমার মনে হতো যে আমি হয়তো ব্যবসায় হয়তো গেলে আমি ভালো করব। আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, তখন কাজী ফার্মসের ফুড আইটেমে নতুন একটা সেক্টর লঞ্চ হয়। সেটা হচ্ছে জায়েন্ট বেলিসিমো ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের আইসক্রিম লঞ্চ হয়। এটা হচ্ছে আপনার 13তে লঞ্চ হয়। ফ্রেন্ড তখন এই ব্যবসাটা করে, তার মাধ্যমে আমার এই কোম্পানিতে জানা। না, ব্যবসাটা মোটামুটি সম্ভাবনাময় ব্যবসা আর কি। তখনও আইসক্রিম সেক্টরে বাংলাদেশে তখন খুব একটা যে পরিচিতি বা জেলা শহরের বাইরে ব্যবসা আছে এরকম না। তখন আমার যেহেতু চাকরির সুবাদে অনেক দোকানদারের সাথে অনেক সুসম্পর্ক ছিল, সেই সুবাদে আমি যখন শুরু করি খুব অল্প দিনে একটা ভালো রেজাল্ট আমি পাই। পরিশ্রম করি তাহলে আমি হয়তো বা ভালো করা সম্ভব। সময় আমার চাকরিটা চলে যায় হচ্ছে এই ব্যবসার কারণে। অফিস যখন বুঝতে পারলো যে আমি চাকরির পরে সন্ধ্যার পরে হচ্ছে আমি আইসক্রিম ডেলিভারি করি, তখন আমাকে অপশন দিয়ে দিল যে না হয় চাকরি না হয় ব্যবসা। তো তখন আমি আবার যে বিপদে পড়ে যাই, যে ওই সময় প্রথম বাচ্চাটা হবে তখন। তো আমি একটা পর্যায়ে বিপদে পড়ে গেলাম, হচ্ছে আমার যদি চাকরিটা চলে যায় তাহলে তোমার একদম ইনকাম শূন্য। এদিকে ব্যবসা আমার মাত্র শুরু, এখান থেকে ওইভাবে যে ইনকাম হতেছে এরকম না, আয় ব্যয় দিয়ে সমান। মোটামুটি আল্লাহ দিলে অনেকটা উন্নতির দিকে যায়। মাঝখানে করোনায় যখন হয়, তখন হয়তো ভাবলাম যে তা আমাদের মতোই ক্ষুদ্র ছোট ইনভেস্টের ব্যবসায় আমরা হয়তো বা ঝরেই যাব। সেখান থেকে আল্লাহ দিলে পরীক্ষা চড়াই উতরাইয়ের পরে সেখান থেকে আস্তে আস্তে ঘুরে ব্যবসাটা তখন এই 22-23-এ যায় সেরা ব্যবসাটা এমন অবস্থায় হইলো, মানে পুরো আইসক্রিম ইন্ডাস্ট্রিকে একদম দ্বিগুণ হয়ে গেল। মানে চাহিদাটা সারা বাংলাদেশে যে চাহিদা আইসক্রিমে ছিল, ডাইরেক্ট সব কোম্পানির সেলটা ডাবল হয়ে গেল। অনলি আমার 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু। তো আমার যেহেতু মার্কেটিং লাইনে বেশ ভালো পরিস্থিতি ছিল, সেক্ষেত্রে আমার শুরুটা একটু কষ্ট কম হয়েছে। তার কারণ দোকানদারের প্রতি আলাদা একটা বিশ্বাস ছিল, দোকানদারও আমাকে বেশ ভালোবাসতো। তো আমাকে মানে যে ভালোবাসার খাতিরে আমাকে অর্ডার দিত। সেই এখানে 3 জন স্টাফ আছে, 2 জন ডেলিভারি ম্যান, 1 জন অর্ডারে কাজ করে, কোম্পানির প্রতিনিধি আছে 1 জন। প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটির উপরে হচ্ছে আমরা চ্যালেঞ্জটা মূলত দোকানদারকে দিই। অনেক মানসম্মত কোম্পানির প্রোডাক্ট দোকানদারকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে পড়ায়, আমার প্রোডাক্ট যদি কেউ খারাপ বলে আপনি ডাইরেক্ট টাকা সহ রিটার্ন দেবো, অসুবিধা নেই। মানুষের ইমানের শক্তি আমি মনে করি অন্যান্য পেশায় যারা আছে তাদের থেকে অনেক গুণ বেশি। তার কারণ একজন ব্যবসায়ী বোঝে যে আল্লাহ তাআলা তাকে কীভাবে সহযোগিতা করে।